আমার ওস্তাদের জবানে এই ঘটনাটা শুনেছি। মূর্খ গরিবের সন্তান যুবক মানুষ বিয়া কইরা বউ নিয়া পাহাড়ের জঙ্গলে ছোট এক ঘরে থাকে। বলবো আল্লাহর বান্দা যুবক গরিব ভাঙা একটা ঘর, ওই ঘরের মধ্যে কোন রকম জীবন চালায়। মানুষের বাড়ি কাজ করে, সারাদিন কাজ করে যা বেতন পায় ওই টাকা নিয়ে সন্ধ্যাবেলা বাজারে যায়। বাজারে গিয়া বাজার করে ঘরে এনে দেয়, রান্না হয়, কোন রকম খানা খায়। যুবক আজকে কাজ করে টাকা নিয়ে বাজারে যায়, দেখে কে যেন এলান করে বলে, ও মানুষ, আল্লাহর কালাম পাওয়া যায়, বাড়ি নেও, ঘরের মধ্যে রেখে দিলে বরকত পাওয়া যাবে। যুবক আল্লাহর কালাম পড়ে না, মূর্খ, কিন্তু বরকতের কথা শুই না বান্দা দাঁড়ায় গেল। কিসের আবার বরকত? কোথায় এই বরকতি কোরআন? বলে লাইব্রেরির মধ্যে যাও, ওখানে বরকতের কোরআন পাওয়া যায়, ঘরে রাখলে বরকত আর বরকত। যুবক গিয়া লাইব্রেরি ম্যানকে বলে, ভাই আল্লাহর কালাম দাও, দাম কত? বলে এত। সারাদিনের কামাইয়ের টাকা দিয়ে এক জিলদ কোরআন শরীফ নিয়ে বাড়িতে রওনা। লাইব্রেরিয়ান ম্যান বলে দিছে, ও ভাই, আল্লাহর কালাম তুমি পড়তে পারো আর না পারো, উঁচু জায়গায় রাখবা, খবরদার নিচু জায়গায় রাখবা না, বেয়াদবি হবে। আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ মাথার মধ্যে নিয়ে বাড়িতে রওনা। মাথায় আল্লাহর কালাম নিয়ে বাড়ি যায়। বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিছে, ও বিবি সাহেবা, আজকে কোনো বাজার নেওয়া হয় নাই, তুমি রাগ করবা না, প্রতিদিন তো পাক হয় খানা খাই, আজকে একটা রাত্র খাবো না, আজকে বরকতের একটা কালাম আল্লাহর কোরআন নিয়ে আসছি, মনে কোনো কষ্ট নিও না রে বিবি। দরজা খোলা হয়ে গেল, ডাক দিয়া বলে, এটা কি? বলে আল্লাহর কোরআন। আমার ওস্তাদের জবানে এই ঘটনাটা শুনেছি। আল্লাহর বান্দা যখন এই কোরআনের কথা বলল, ও বিবি সতর্ক, এই দামি কোরআন উঁচু জায়গায় রাখা লাগবে, নিচু জায়গায় রাখা যাবে না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এমন কি কথা বললা? আমরা বড় গরিব, এমন কোন উঁচু তাক নাই যেই তাকের উপরে কোরআনটা রেখে দিবে, কোন রকম জীবন চালাই, ভাঙা ঘর। তুমি যদি বেয়াদবি না নাও, তুমি কষ্ট করে আবার কোরআন শরীফ লাইব্রেরিতে ফেরত দিয়া দাও, বরদোয়া নিয়া লাভ নাই। আল্লাহর বান্দা ডেকে বলে, বিবি রাতের বেলা লাইব্রেরি বন্ধ, যদি ফিরাইয়াও দিতে চাই আগামীকাল ছাড়া ফেরত দেওয়া যাবে না 10টার আগে। তাহলে রাত্রটা কষ্ট করে রাখতে হবে। কেমনে রাখা যায়? স্বামী আর স্ত্রী পরামর্শে বসে গেল। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, কত রাত্র ঘুমাইলাম, আজকে একটা রাত্র ঘুমাইব না, অর্ধেক রাত আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় পাহারা দিব, আর অর্ধেক রাত তুমি কোরআন মাথায় নিয়ে পাহারা দিব। ফজরের পরে তুমি কোরআনটা ফিরাইয়া দাও, তারপরেও বেয়াদবি করা যাবে না রে স্বামী। দোনোজনে এক হয়ে গেল। অর্ধরাত আল্লাহর বান্দি মাথায় কোরআন নিয়ে দাঁড়ায়, আর আমার মাওলার দরবারে চোখের বাড়ি ছেড়ে কান্না করে, আর ডাক দিয়ে বলে, মালিক এই বরকতের কোরআন জীবনে দেখিও নাই, আমরা বড় গরিব, এই বরকতের জিনিস রাখার সাধ্য নাই, তুমি আমাদের মাফ করে দাও, আর এই কোরআনের বরকত তুমি কুদরতের হাতে আমগো দিয়া দিও। অর্ধরাত স্ত্রী মাথায় নিয়ে কোরআন দাঁড়ায়, বাকি অর্ধেক রাত স্বামীর মাথায় কোরআন দিয়া দিল। ইতিমধ্যে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। দুজন আযান শুনে কি পালাক্রমে একজন ওযু করে নামাজে দাঁড়ায় গেল, আর একজন নামাজ পড়ে পালাক্রমে পাল্টায়া পাল্টায়া। দুজনের যখন নামাজ শেষ, এবার আল্লাহর কালাম নিয়ে বাজারে যাবে, যাওয়ার আগে বলে রে বিবি, মাথায় কোরআনটা নিয়ে ঘরে আসলাম, সারা রাত আল্লাহর কালাম মাথায় নিয়ে দাঁড়াইছিল, ভেতরটা খুলে দেখলাম না ভেতরে কি মধু আল্লাহ ঢুকায় রাখছে। বসো নামাজের মুসাল্লায় বসে একটু দেখি আল্লাহর কালাম কেমন। ওযুর হালাতে দুজনে কি যায় নামাজে বসে আল্লাহর কালামটা খুলে পৃষ্ঠা উল্টায়, আর ডেকে ডেকে বলে হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি। এটাই কি আমার আল্লাহর কালাম? এটাই কি আমার আল্লাহর কালাম? এভাবে আঙ্গুল টানে আর পৃষ্ঠা উল্টায়, মুহূর্তের মধ্যে মাওলার কুদরতে পুরো কোরআনের পৃষ্ঠা উল্টানো শেষ হয়ে গেল। স্ত্রীকে স্বামী ডাক দিয়ে কয়, বিবি তুমি কিছু বুঝলা? বলে কেমন যেন আমার কোরআন ভিতরে ঢুকে গেছে, তুমি যদি শুনতে চাও আমি কোরআন তোমারে শোনায় দেই। এবার আল্লাহর বান্দি কোরআন পড়া শুরু করে দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে পড়া শুরু করে দিল। আল্লাহর বান্দি পড়তেছে পড়তেছে পড়তেছে, বুঝা গেল আল্লাহর মহব্বতে দুজন কোরআনের হাফেজ হয়ে গেল। বাখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো।